হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো আমি আজকে গুজরাটের ডান্ডি বিচে ঘুরতে চলে এসেছি। এখানে অনেক দূর দূর থেকে টুরিস্টগুলো ঘুরতে আসে আর উপভোগ করে। তো পারলে আপনারাও আসবেন আর উপভোগ করবেন। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। তো আজকে আমরা এখানে ঘুরতে এসেছি, আপনাদের আরও অনেক অনেক ভালো ভালো দৃশ্যগুলো দেখাবো। কি সুন্দর মনোরম দৃশ্য, এখানে এসেছি কি সুন্দর লাগছে, আমাদের অনেক ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আপনারাও চাইলে একবার এসে ঘুরতে পারেন। কি সুন্দর, এই যে আমার বন্ধুগুলোকে দেখতে পাচ্ছেন, পাশে আমার বন্ধু রয়েছে। একজনের নাম রামাতার আর একজনের নাম হচ্ছে বিকাশ পাসওয়ান। তো আগে আরও দেখতে থাকুন। এখন আমরা অন্য জায়গায় একটু চলে যাব এখান থেকে। দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে আমরা চলে আসলাম গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন যেখানে হয়েছিল, সেখানে আমরা প্রবেশ করছি। এটা হচ্ছে তার গেট। তো আমরা ভেতরে প্রবেশ করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, একদম দেখলে মন যেন মুগ্ধ হয়ে যায়। আপনারা দেখতে থাকুন, কি সুন্দর পরিবেশ, কোনো শব্দ নেই, একদম নিস্তব্ধ। কি সুন্দর বাতাবরণ, দেখুন কত ভালো লাগছে। চেষ্টা করছি আপনাদের আরও অনেক কিছু দেখাবার। তো যতটুকু পারবো আপনাদের দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে এখানে দেখতে পাচ্ছেন গান্ধীজির জীবনে কি কি ঘটনা ঘটেছিল, সব পাথরে খোদাই করে লেখা রয়েছে। তো যতটুকু পারবো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আপনারা কাছে এসে যদি দেখেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। ওখানে প্লেটে সবগুলো ঘটনা লেখা রয়েছে, তার জীবনে কি কি কাহিনী হয়েছে, কি কি ঘটনা ঘটেছে। তো আমার ভিডিওতে আপনারা এত বুঝতে পারবেন না, কারণ আমি এখানে খুব ছোট ছোট লেখা রয়েছে। আপনারা একদিন আসবেন ঘুরতে, দেখে যাবেন। তো এখন আমার ভিডিওতে দেখুন কত সুন্দরভাবে সবাই আসছে দূর দূর থেকে ঘুরতে। কত সুন্দর, এই যে সামনে দেখতে পাচ্ছেন ঝিল। এই যে গান্ধীজির জীবনে কী কী ঘটনা ঘটেছে সব পাথরে খোদাই করে লেখা রয়েছে। দেখুন কত সুন্দর এবং কত ভালো লাগছে। এই যে দেখুন কত বানানো রয়েছে, ছোট ছোট পাথর খোদাই করে মূর্তি। এবং অনেক কেউ এখানে ঘুরতে এসেছে, আমরাও এসেছি। তো আপনারা দেখতে থাকুন আর আনন্দ উপভোগ করতে থাকুন। এই যে সামনে ঝিল দেখতে পাচ্ছেন, এই যে একই কলসির মতো গোল গোল দেখতে পাচ্ছেন, এটার ভেতরে জল ঢাললেই লবণে পরিণত হয়। এখানে সমুদ্রের জল ঢাললেই এখানে গান্ধীজির লবণ আইন আন্দোলন হয়েছিল। এই যে গোল গোল কলসিগুলো দেখতে পাচ্ছেন, এর ভিতরে জল ঢাললে লবণে পরিণত হয়, লবণ তৈরি হয়ে যায়। অনেক কেউ এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, আমরা জল ঢেলে আবার দেখতে পারি, কিন্তু তার থেকে বেশি কিছু করলে সিকিউরিটি গার্ড রয়েছে, আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন এখানে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে, টুরিস্টগুলো আসে। এখানে জল ঢাললে লবণ তৈরি হয়ে যায়, সবাই চেক করে দেখে। কত সুন্দর দৃশ্য, দেখে একবার মনটা মুগ্ধ হয়ে গেল। তো পারলে আপনারাও একবার আসবেন এবং দেখে যাবেন কত সুন্দর। মন চায় না যে এখান থেকে আর ফিরে রুমে যাই, এত সুন্দর। তো আপনারা দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর আমার ভিডিওটা কেমন লাগছে ভিডিওর
কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই লিখবেন। তো ভিডিওটা দেখুন, কত সুন্দর জায়গা, কি সুন্দর পরিবেশ, একদম মনোরম দৃশ্য। সবাই এখানে এসে সেলফি নেয়, তো আমরাও এসেছি। এখন ঘরগুলো কত সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর পার্কের মতো বানানো রয়েছে, পুরোটা টাইলস লাগানো রয়েছে। তো আপনারা দেখতে থাকুন, আরও আগে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর জায়গা, একদম মনোরম দৃশ্য। দেখো গান্ধীজির স্ট্যাচু বানানো রয়েছে। এখানে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল, আপনারা ইতিহাসে পড়েছেন, কিন্তু আমি আবারও আপনাদের মনে করিয়ে দিলাম। এই যে আমার বন্ধু বিকাশ পাসওয়ান,